মাতাজি, আপনি কালো তিলক পরেন কেন? ইসকন ভক্তরা তো সাদা তিলক পরে। হরে কৃষ্ণ সকলকে। আমি আপনাদের সকলের প্রিয় বৃন্দা, আপনাদের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। তো এই প্রশ্নটা আমার কাছে সবচেয়ে বেশি আসে যে আমি কেন কালো তিলক পরি। আমি বাইরে যেখানে যাই সেখানেও প্রত্যেকেই এই প্রশ্নটা করে যে আমি সাদা তিলক কেন পরি না, কেন কালো তিলক পরি। তো চলুন আজকে এটারই উত্তর দেব। তো শুরুতেই আপনাদের সকলকে বলতে চাই যে তিলকের কোনো ভেদাভেদ হয় না। সাদা তিলক, কালো তিলক এসবের কোনোই ভেদাভেদ কখনোই আপনারা করবেন না। তো তিলক মূলত হচ্ছে বৈষ্ণবের একটি অলঙ্কার। গৌরাঙ্গ মহাপ্রভু যখন বৃন্দাবনে যান তখন তো রাধাকুণ্ড, শ্যামকুণ্ড এসব খনন করা হয়নি। তো রাধাকুণ্ড, শ্যামকুণ্ড প্রায় লুপ্ত হয়ে গিয়েছিল। তো তখন গৌরাঙ্গ মহাপ্রভু দেখে যে দুই ধানের ক্ষেতের মাঝখানে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডকে তিনি দেখতে পান। তো সেই ধান্যক্ষেত্র থেকে মৃত্তিকা নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু তিলক রচনা করেন। তো এইবার আসি সাদা তিলক এবং কালো তিলকের এই যে বিষয়টি। তো কালো তিলক এইটা মূলত হচ্ছে রাধাকুণ্ডের রজ। তবে রাধাকুণ্ডের রজ কিন্তু এতটা বেশি কালো না। তো রাধাকুণ্ডের মৃত্তিকা বিশেষ করে একটু কালচে টাইপের। তো এই কালচে ভাব কেন হয়? রাধাকুণ্ডের জলে অনেক পুষ্প ফেলে দেওয়া হয়, আরও অনেক কিছু ফেলে দেওয়া হয়। তো সেগুলো পচে গিয়ে যে মৃত্তিকা বা মাটি রয়েছে সেটা একটু কালচে কালার হয়। তো আমরা সেই মৃত্তিকাটা নিয়ে এসে একটু হয়তো হরিতকি মিক্সড করে দিই, আর এটা অনেক বেশি কালো হয়ে যায়। তো কালো তিলক মেইনলি এটা রাধাকুণ্ডের রজ। আর এবার আসি সাদা তিলক। সাদা মানে হলুদ আর সাদার মাঝামাঝি যে কালারটা আর কি, আপনারা সেটা তো বুঝতেই পারছেন। তো এই সাদা তিলক মূলত হচ্ছে গোপীচন্দন তিলক। তো আমি যে সাদা তিলক ব্যবহার করি না বা সাদা তিলক পরিধান করি না এমনটা কিন্তু একদমই না। আমি 2020 সাল 21 সালের দিকে আমি সাদা তিলকই পরতাম। তো তারপর রাধাকুণ্ডের সেই মৃত্তিকা, রাধাকুণ্ডের রজ আমার অনেক বেশি ভালো লাগে। তো তারপর থেকে আমার কালো তিলক পরিধান করা। তবে আমি সাদা তিলক, কালো তিলক দুইটাই পরিধান করি। তবে প্রায় 3 বছর থেকে আমি কালো তিলকই পরিধান করছি। সাদা তিলক পরিধান যে করি না এমনটা কখনোই না। তো এইবার আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই যে ইসকন ভক্তরা তো সাদা তিলক পরে না, তো আমি কেন পরি? তো এইটাই বলতে চাই যে আমি কিন্তু ইসকন ভক্ত না। হ্যাঁ, আমার পরম্পরা হচ্ছে বৃন্দাবনের সেই বাবাজি পরম্পরা ধারায়। আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু পরে রূপ গোস্বামী থেকে আমাদের সেই পরম্পরা ধারাটা নেমে এসেছে। আমাদের মূলত বৃন্দাবনের পরম্পরা ধারা। আমি ইসকন ভক্ত নই। আর ইসকন ভক্ত হলেই যে কালো তিলক পরিধান করতে পারবে না এমনটা কিন্তু একদমই না। কালো তিলক এটা হচ্ছে রাধাকুণ্ডের রজ, আর সাদা তিলক ওইটা হচ্ছে গোপীচন্দন তিলক। এখন আপনারা বলতে পারেন যে অনেক সময় তো ফ্যাক্টরিতে তিলক তৈরি করছে, তাই না? তাহলে সেখানে রাধাকুণ্ডের রজ কি করে তারা ব্যবহার করে? হয়তো এমনটাও হতে পারে যে রাধাকুণ্ডের রজ সেখানে ব্যবহার করছে না, কিন্তু এটা রাধাকুণ্ডের স্মরণে বা ওই রাধাকুণ্ডের মৃত্তিকার স্মরণেই সেই তিলকটা আমরা তৈরি করছি বা সেটা পরিধান করছি। তো ইসকন ভক্ত হলে যে তারা কালো তিলক পরিধান করতে পারবে না এমনটা কিন্তু একদমই ভুল ধারণা। আপনারা সাদা তিলক, কালো তিলক দুইটাই পরতে পারবেন। তবে এখানে একটি কথা আছে, সেটি হচ্ছে যে যারা আমিষ খাবার গ্রহণ করে তাদের এই কালো তিলক পরিধান না করাই ভালো। কারণ কালো তিলক এটা একদম স্বয়ং রাধারানীর কৃপা, একদম রাধাকুণ্ডের রজ, আপনারা বুঝতেই পারছেন। তবে আপনারা যারা আমিষ আহার গ্রহণ করেন তারা অবশ্যই সাদা তিলক পরিধান করবেন। তবে আমিষ খাবার গ্রহণ করার পরে কিন্তু একদমই তিলক পরিধান করবেন না। অবশ্যই স্নান করে শুদ্ধ হয়ে তারপর আপনারা তিলক পরিধান করবেন। তিলক পরিধান করে অবশ্যই জপ করবেন, ভগবানের সেবা পূজা করবেন অথবা মন্দিরে যাবেন, তাতে কোনোই অসুবিধা নেই। তবে এই কালো তিলকটা যারা আমিষ আহার গ্রহণ করেন তারা অ্যাভয়েড করারই চেষ্টা করবেন। তো আশা করি আমি আপনাদের সকলের প্রশ্নের উত্তর আজকে দিতে পেরেছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, নিজেও জানুন, পাশাপাশি অপরকেও জানার সুযোগ করে দিন। হরে কৃষ্ণা।